নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। দেশে খালি শপিং মলের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশের 8টি বড় শহরে খালি শপিং মলের সংখ্যা গত এক বছরে 57 থেকে বেড়ে হয়েছে 64। এগুলিকে ঘোস্ট মল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। ঘোস্ট শপিং মল মানে যে মলগুলির 80% বেশি খালি পড়ে রয়েছে। রিয়েল এস্টেট পরামর্শদাতা সংস্থা নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়া মঙ্গলবার থিঙ্ক ইন্ডিয়া থিঙ্ক রিটেল 2024 নামক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে 29টি শহরের শপিং মলের মধ্যে সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা করা হয়েছে প্রায় 1.33 কোটি বর্গফুটের 64টি শপিং মলের ভিতরে। মঙ্গলবার অ্যাপল লেট লুজ ইভেন্টে আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো দুটি ডিভাইস লঞ্চ করেছে। আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো 11 ইঞ্চি এবং 13 ইঞ্চি ডিসপ্লে সহ পাওয়া যাবে। আইপ্যাড প্রো অ্যাপলের সবচেয়ে পাতলা ডিভাইস। ট্যান্ডেম ও এলইডি স্ক্রিন সহ আইপ্যাড প্রো লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি কোম্পানির মিনি এলইডি স্ক্রিনের একটি আপগ্রেড সংস্করণ। আইপ্যাড প্রো 2024 এর 11 ইঞ্চি বেস মডেলের দাম 99,900 টাকা। এতে ওয়াইফাই এর সুবিধা পাওয়া যাবে। আর ওয়াইফাই ও সেলুলার মডেলের দাম রাখা হয়েছে 1,19,900 টাকা। 13 ইঞ্চি ওয়াইফাই মডেলের দাম 1,29,900 টাকা এবং ওয়াইফাই প্লাস সেলুলারের দাম রাখা হয়েছে 1,49,900 টাকা। আইপ্যাড এয়ার বেস মডেলের দাম শুরু হচ্ছে 59,999 টাকা থেকে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্যা আরও বাড়ল। বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বহু কর্মী অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন, যার কারণে সারা দেশে 80টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই বিষয়ের উপর নজর রাখছে। গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই সমস্যা শুরু হয়েছিল। তা নিয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের কাছে কর্মীরা চিঠিও লিখেছিলেন। এরপর এদিন এই গণছুটির সিদ্ধান্ত। কারণ হিসেবে বলা হচ্ছে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এআইএক্স কানেক্টকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে এয়ারলাইন্সের কর্মীদের মধ্যে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ক্ষোভ ছিল, আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলার শুনানি করতে গিয়ে বলেছে যে যদি কোনো পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়, তবে সেই বিজ্ঞাপনে থাকা সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ব্যক্তিও সমানভাবে দায়ী। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে পতঞ্জলি কোভিড টিকা এবং অ্যালোপ্যাথির বিরুদ্ধে একাধিক নেতিবাচক সম্প্রচার করেছে। 2024 এপ্রিল মাসে 1330 কোটি ইউপিআই লেনদেনের মাধ্যমে মোট 19.64 লক্ষ কোটি টাকা স্থানান্তর হয়েছে। ইউপিআই লেনদেনের সংখ্যা এক বছরে 50.11% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে লেনদেন হওয়া টাকার অঙ্ক বেড়েছে 38.70%। 2023 এপ্রিল মাসে 886 কোটি লেনদেনের মাধ্যমে 14.16 লক্ষ কোটি টাকার হাতবদল হয়েছিল। ইউপিআই এর মাধ্যমে ক্রমবর্ধমান লেনদেন প্রমাণ করে দেশে ইউপিআই এর গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে। এখন শুধু দেশেই নয়, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল এবং মরিশাসেও ইউপিআই লেনদেন চালু হয়েছে। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি 9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি 9 সুপার অ্যাপে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।